আসসালামু আলাইকুম স্যার, আমাদের নন এম গ্রুপের ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেক্টের প্রজেক্ট কন্ট্রিবিউশন ভিডিওতে আমি জয়নাল আবেদিন এক্সপ্লেন করবো হচ্ছে এমপ্লয়ি সেকশন, আর সন্দীপন বিশ্বাস এক্সপ্লেন করবো হচ্ছে কাস্টমার সেকশন। এমপ্লয়ি সেকশনের লগ ইন বাটনে ক্লিক করলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে একজন এমপ্লয়ি লগ ইন করতে পারবে। মানে একজন এমপ্লয়ি লগ ইন করার পর এমপ্লয়ি একজন নতুন কাস্টমার অ্যাড করতে পারবে, একটা নতুন ব্রাঞ্চ অ্যাড করতে পারবে। যদি কাস্টমারে যাই, এডিট বাটনে ক্লিক করলে সেক্ষেত্রে আগের যে কাস্টমারগুলো আছে এগুলো দেখতে পারবে, প্লাস অ্যাড বাটনে যদি ক্লিক করে সেক্ষেত্রে একটা নতুন কাস্টমার করতে পারবে। যদি আমি নেম, ফোন নাম্বার, ইমেল, হাউস নাম, সিটি, জিপ কোড, ইউজার নেম, একটা ইউনিক ইউজার নেম দিতে হবে, প্লাস পাসওয়ার্ড। অ্যাড বাটনে ক্লিক করলে নতুন একটা ইউজার অ্যাড হবে, সাথে একটা কাস্টমার আইডি অ্যাড হবে, যেটা মূলত ব্যাকএন্ড থেকে হচ্ছে ডাটাবেজে কাস্টমার টেবিলে কাস্টমার আইডি, নেম, ফোন নাম্বার, ইমেল, এই ডাটাগুলো সেভ করা হবে। তারপর চাই অ্যাডমিন একজন এমপ্লয়ি অ্যাড করতে পারবে। অ্যাড এমপ্লয়িতে ক্লিক করলে এখানে নেম, পাসওয়ার্ড, অ্যাড বাটনে ক্লিক করে একজন নতুন এমপ্লয়ি অ্যাড হবে। চাইলে একজন এমপ্লয়িকে ডিলিট করে দিতে হবে। ব্রাঞ্চ, চাইলে একটা ব্রাঞ্চ আইডি অ্যাড হবে, সেক্ষেত্রে নতুন একটা করে ব্রাঞ্চ আইডি প্লাস ব্যাকএন্ড থেকে অ্যাড হবে। এই তো ছিল মোটামুটি ফ্রন্ট এন্ড। যদি ব্যাকএন্ডে যাই, এখানে আমাদের ব্যাংক একটা ডেটাবেস, যেখানে 5টা টেবিল আছে: অ্যাকাউন্ট, ব্রাঞ্চ, কাস্টমার, এমপ্লয়ি আর হচ্ছে ট্রানজ্যাকশন। কোডিং সেকশনে যদি যাই, সেক্ষেত্রে schema.sql যে ফাইলটা আছে, এখানে মূলত আমাদের টেবিলগুলো ক্রিয়েট করার যেই কমান্ডগুলো আছে এখানে দেওয়া আছে। কাস্টমার টেবিল, তারপরে 2টা কাস্টমার ইনসার্ট করে দেখা হয়েছে, তারপরে অ্যাকাউন্ট টেবিল, ব্রাঞ্চ টেবিল। আর plsql.sql যে ফাইলটা আছে, এখানে মূলত plsql এর যতগুলো কমান্ড আছে এগুলো লেখা স্টোর করা আছে এখানে। যেমন কাস্টমার অ্যাড করার জন্য এই যে ইনসার্ট ইনটু কাস্টমার যে ফাংশন আছে, এটা ক্রিয়েট করা হয়েছে। এখানে এই ফাংশনে মূলত নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, হাউস নাম্বার, সিটি, জিপ কোড, তারপর পাসওয়ার্ড, ইউজার নেম, এগুলা দিয়ে মূলত এই ফাংশনটা ক্রিয়েট করা হয়েছে। এখানে এই ফাংশনটা যেখান থেকে কল করা হবে, এই ভ্যালুগুলো দিয়ে দিলে সেক্ষেত্রে কাস্টমার টেবিলে নতুন একটা কাস্টমার অ্যাড হবে। এবার বাকি সবগুলা ফাংশন লেখা আছে এখানে। ছিল মোটামুটি ব্যাকএন্ডের পার্ট, বাকি পার্টটুকু সন্দীপন এক্সপ্লেন করবে। আর এই ফুল প্রজেক্টের আর কিছু ইমপ্রুভমেন্ট করা যাবে, যেমন অথেন্টিকেশন সিস্টেমটা অ্যাড করার জন্য কাজ করতেছি। ওকে, আচ্ছা, কাস্টমার এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। যেমন একটা লগ ইন করি, এখানে কাস্টমারের ডিটেলস দেখা যাবে, যেমন নাম, ফোন, ইমেল অ্যাড্রেস, সিটি, জিপ কোড। আর কাস্টমার এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। এখানে শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টই ক্রিয়েট করা যাবে, অ্যাকাউন্ট ডিটেলস দেখা যাবে, ট্রানজেকশন দেখা যাবে। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, কাস্টমার আইডি অটোমেটিক অ্যাড হয়ে যাবে। ব্যালেন্স ধরলাম ইনিশিয়ালি 500 দিই, 500 অ্যাড হয়ে গেল। এখন অ্যাকাউন্ট ডিটেলসে ওটা দেখা যাবে, এই যে ইস্যু ডেট আর আইডি সহ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে।
এখান থেকে ডিপোজিট করা যাবে। আচ্ছা, এখানে একটা ব্রাঞ্চ ডিপোজিট করার জন্য এখানে একটা ব্রাঞ্চ আইডি দিতে হবে। ধরলাম এটাই দিই। অ্যামাউন্ট ধরলাম 5000 দিই। অ্যাড। এখন ডিটেলসে গেলে দেখা যাবে প্রথমে যে 500 ইনিশিয়ালি 500 ছিল, পরে হচ্ছে ডিপোজিট করা হয়েছে 5000, মোট টোটাল হচ্ছে 5500। এখন ভিউ ট্রানজেকশনে দেখা যাবে হচ্ছে এই ডেট সহ কত টাকা ডিপোজিট করা হয়েছিল সেটা দেখা যাবে।